আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। বিরিয়ানি লাভারদের জন্য খুব সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। আজকে আমি আপনাদের গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো। আর এই বিরিয়ানিটা আমি রান্না করব রাঁধুনি রেডিমিক্স প্যাকেটের মশলা দিয়ে। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কিভাবে খুব সহজে ঝটপট বিরিয়ানি তৈরি করতে হয় আজ আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই বিরিয়ানি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ বিরিয়ানির মাংসগুলি একটু ছোট হয়। আর এখানে নিয়েছি কিছু চর্বিযুক্ত মাংস, যাতে বিরিয়ানি রান্নাটা খুব ভালো হয়। এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথমে বিরিয়ানির প্যাকেটের মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 1 প্যাকেটের মশলা দিয়ে আপনি 1.5 কেজি গরুর মাংসের সাথে 1/2 কেজি পোলাওর চাল দিয়ে আপনি বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। এখন প্যাকেটটা কেটে ভিতরের মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হলো বিরিয়ানির মশলা। এই মশলার মধ্যে বিরিয়ানির সব ধরনের মশলা দেওয়া আছে, তাই আপনি এক্সট্রা কোনো মশলা ইউজ করার প্রয়োজন নাই। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 400 চিনি গুঁড়া পোলাওর চাউল। আর এখানে 1 কেজি পরিমাণ পোলাওর চাউল আছে। এই প্যাকেট থেকে আমি 1/2 কেজি চাউল নিব আর 1.5 কেজি গরু মাংস দিয়ে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। এখন বিরিয়ানির চাউলটা ধোয়ার জন্য আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 বার চাউলটাকে ভালো করে ধুয়ে নেব। চাউলটা ভালো করে ধুয়ে একটা চাউলনিতে পানি ঝরিয়ে নেব। এবার বিরিয়ানির জন্য আমি কিছু আলু ভেজে নেব। তবে আপনি যদি বিরিয়ানিতে আলু পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এখন আলুতে সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বিরিয়ানিতে আলু দিব, তাই এই আলুগুলোকে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানির আলুগুলো একটু কালার হলে দেখতে ভালো লাগে। এখন চুলায় একটি পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানটা গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আলুগুলো। চুলার আঁচটা একদম লো হিটে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন আলুগুলো যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, এর জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনা তুলে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 2 মিনিটের জন্য। এই 2 মিনিটের মধ্যে আমার আলুগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন, আমার আলুগুলি একসাথে সিদ্ধ হয়ে গেছে এবং কি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিলটা গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে এখন আমি দিয়ে দিলাম একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টি এলাচ আর 3টি লবঙ্গ। এটাকে আমি একটু ভেজে নেব, যাতে এটার সুন্দর একটা ফ্লেভার চলে আসে।
এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুন আর আদা দিয়ে এখন আমি একটু সময় এটাকে ভেজে নেব, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলি দিয়ে এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই মশলাটা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আপনারা চাইলে খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। ঘরে হঠাৎ করে মেহমান আসলো, আপনার বিরিয়ানি রান্না করতে হবে, আপনি চাচ্ছেন না মশলা বাটাবাটি ঝামেলা যেতে, তখন আপনি এই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে ঝটপট বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিট। এই 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার মাংস থেকে যথেষ্ট পানি বের হয়ে আসবে, আর এই পানিতে আমার মাংসটা মশলার সাথে ভালো কষানো হয়ে যাবে। আমার 7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও 8 মিনিট। 8 মিনিট পরে আমি ঢাকনা তুলে আবারও একবার নেড়ে দেব। আমার 8 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। মাংসটাকে আমি 1 ঘন্টা ধরে রান্না করব। আপনি যদি মাংসটাকে 1 ঘন্টা ধরে রান্না করেন তাহলে আপনার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর বিরিয়ানির মাংসটা যতটা সফটভাবে সিদ্ধ হবে আপনার বিরিয়ানিটা ততটাই ভালো হবে। এই পর্যায়ে 1 টুকরো মাংস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি এখানে আবারও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 8 থেকে 9 মিনিটের জন্য। আমার 9 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। এই দেখুন আমি 1 টুকরো মাংস তুলে একটি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি। এই দেখুন কাঁটা চামচটা মাংসতে দিতে ঘেঁটে গেছে। আমার মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে। যদি আপনার বিরিয়ানির মাংসটা শক্ত থেকে যায় তাহলে আপনার বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার বিরিয়ানির মাংসটা রান্নাও হয়ে গেছে। এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানির চাল ভাজার জন্য চুলায় আমি বসিয়ে দিলাম একটি পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু তেলের উপর ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলি ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, চাউলে যেন কোনো পানি না থাকে। এখন চালটাকে আমি হাই হিটে রেখে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নেব। যখন চালটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি। যে পরিমাণের চাল দিবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম
5 থেকে 6 মিনিটের জন্য। এই 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার চালগুলি ফুটে গেছে। এখন ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধ দিয়ে আমি বিরিয়ানির সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 10-12টার মতো কাজু বাদাম। এখন দিয়ে দিচ্ছি 9 থেকে 10টা কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশগুলো আমি কয়েক মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 8টি আস্ত কাঁচামরিচ। এখন এগুলিকে নেড়ে চেড়ে বিরিয়ানি চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসগুলি দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে বিরিয়ানি চাউলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। যেহেতু আমি বিরিয়ানি চাউলে কোনো লবণ ইউজ করি নাই, তাই এখন দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ না দিয়ে শেষ পর্যায়ে লবণ দিলে লবণের পরিমাণটা ভালো বোঝা যায়, তাই আমি শেষ পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে বিরিয়ানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন। ঘিটা দিলে আপনার বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হলো লাস্ট ফিনিশিং। বিরিয়ানিটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি চুলার আঁচটা কমিয়ে বিরিয়ানিটাকে দমে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার বিরিয়ানির চাউলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে। এখন আমি বিরিয়ানিটা পরিবেশন করার জন্য একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। সত্যি কথা বলতে রাঁধুনি রেডিমিক্স মশলাটা বিরিয়ানিতে ইউজ করলে আপনার বিরিয়ানিটার ফ্লেভারটা খুব সুন্দর আসে, একদম রেস্টুরেন্ট টাইপের ফ্লেভার আসে। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদটা আপনারা ঘরেই পেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।